আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 140টি প্রশ্নের আয়োজনে আজকে আছেন স্বপ্নের স্কুলের সাথে। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় ভাগে। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে? মোট 18টি আর্টিকেল রয়েছে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের এটি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন একথা বলা আছে? 28-এর 2 নং অনুচ্ছেদে এটি বলা আছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র নারী, শিশু এবং অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? এটি বলা আছে 28-এর 4 অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে? 31 নং অনুচ্ছেদে বলা আছে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা। নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয়? এখানে যেমন আছে বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, ব্যক্তি এবং জীবন স্বাধীনতার অধিকার, কিন্তু রাইট টু হ্যাপিনেস বা সুখের অধিকার এটি কিন্তু বাংলাদেশের সংবিধানে বর্ণিত কোনো মৌলিক অধিকার নয়। মানুষের ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়? বলা হয় মৌলিক অধিকার। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? 36 নং অনুচ্ছেদে আছে চলাফেরার স্বাধীনতার কথা। চিন্তা এবং বিবেকের স্বাধীনতার বিষয়টি সংবিধানে আছে 39 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রে স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে? 39-এর 2-এর খ অনুচ্ছেদে আছে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা। সংবিধানের কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে? ধর্মীয় স্বাধীনতার কথা আছে 41 নং অনুচ্ছেদে। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকারের কথা বলা রয়েছে 42 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে 44 নং অনুচ্ছেদে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? নির্বাচিত হয় জাতীয় সংসদে সদস্যদের ভোটে। প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারে? প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? 48-এর 3 ধারা মোতাবেক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স 35 বছর। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে 49 নং অনুচ্ছেদে। বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? পদত্যাগ করেন স্পিকারের নিকট। রাষ্ট্রপতির দায় মুক্তি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? রাষ্ট্রপতির দায় মুক্তি আছে 51 নং অনুচ্ছেদে। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব? 52 নং অনুচ্ছেদ বলে। ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয়? অভিশংসন করা হয় রাষ্ট্রপতিকে। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? জাতীয় সংসদ। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে বাংলাদেশের সংবিধানের কোন ভাগে? আছে 4th ভাগে। প্রধানমন্ত্রী কর্তৃক
বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। শূন্যস্থানে বসবে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের তারপরে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়। হু অ্যাক্টস অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ বাংলাদেশ? বাংলাদেশের নির্বাহী প্রধান হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের বন্টন বা দপ্তর বন্টন করেন কে? দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? দায়ী জাতীয় সংসদের কাছে। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে? ৫৫ নং অনুচ্ছেদ বলে। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করে? আইনসভার কাছে জবাবদিহি করে। অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে জাতীয় সংসদের কাছে। কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকে নিয়োগ দান করে থাকে রাষ্ট্রপতি। সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিযুক্তি দিয়ে থাকে? ৫৬-র ২ ধারা অনুযায়ী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় বা নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ ১০%। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সংসদ সদস্যের বাইরে নিয়োগ করতে পারে? ১/১০। বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে? স্থানীয় সরকারের কথা বলা আছে ৫৯ এবং ৬০ নং অনুচ্ছেদে। হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ইন বাংলাদেশ? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা কার উপর ন্যস্ত? রাষ্ট্রপতির উপর ন্যস্ত। বাংলাদেশে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে চাইলে অনুমতি লাগবে জাতীয় সংসদের। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে? যুদ্ধ ঘোষণা করতে পারে পার্লামেন্ট বা সংসদ। হাউ মেনি অ্যাটর্নি জেনারেলস ডাজ বাংলাদেশ হ্যাভ? বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল আছে একজন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করে থাকে রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন স্বপথে বা স্বপদে বহাল থাকতে পারেন? তিনি বহাল থাকতে পারেন রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। আইনসভা সংক্রান্ত বিধান প্রণীত আছে বাংলাদেশের সংবিধানের ৫ম ভাগে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা আছে? ৬৫ নং অনুচ্ছেদ। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এটি ১ কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের সংবিধানে যে ১ কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে তার নাম হচ্ছে জাতীয় সংসদ। কে আইন প্রণয়ন করেন? আইন প্রণয়ন করে আইনসভা। বাংলাদেশে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে? আইন প্রণয়ন করে থাকে জাতীয় সংসদ। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে আইন বিভাগ। বাংলাদেশে বর্তমান জাতীয় সংসদের সংসদ সংখ্যা বা সংসদের সদস্য সংখ্যা হচ্ছে ৩৫০টি। তার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন মোট ৫০টি।
ইন পার্লামেন্ট দেয়ার উইল বি অলওয়েজ দ্য এমপিস। এমপিস বলতে বোঝায় মেম্বার অব দ্য পার্লামেন্ট। সাংসদদের প্রধান কাজ হচ্ছে জুতসই আইন প্রণয়ন করা। জাতীয় সংসদের কাজ নয় কোনটি? জাতীয় সংসদের কাজ নয় মন্ত্রিসভা গঠন, অন্যদিকে আইন প্রণয়ন, রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধান সংশোধন এগুলো জাতীয় সংসদের কাজ। কোনো ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার 25 বছর। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার 25 বছর। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবে? 90 দিন। জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? 90 দিন অনুপস্থিত থাকলে। যদি কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনেও সংসদে সদস্যরূপে আসন গ্রহণ করেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন? প্রতিদিন 1000 টাকা করে দণ্ডনীয় হবেন। ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা আছে সংবিধানের 70 নং অনুচ্ছেদে। কোনো সংসদ সদস্যের নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়াকে ফ্লোর ক্রসিং বলা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি হচ্ছেন মাননীয় স্পিকার। সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? এটি একটি সাংবিধানিক স্থায়ী কমিটি। সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে? 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অম্বাডসম্যান। ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায়? ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব সুইডেনে। আমাদের সংবিধানের 5ম ভাগে আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? 2য় পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? 15 দিনের মধ্যে। কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া। অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী বাংলাদেশের সংবিধানের আছে 81 1 অনুচ্ছেদে। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না? অর্থ বিল। রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারীকে? জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা আছে? আর্থিক বিবৃতির কথা বলা আছে 87 নং অনুচ্ছেদে। অর্ডিন্যান্স এর বাংলা অধ্যাদেশ। অ্যান অর্ডিন্যান্স ইজ এ ল। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? 93 নং অনুচ্ছেদ বলে। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে বলা হয় অধ্যাদেশ। অধ্যাদেশ প্রণয়ন এবং জারি করতে পারেন রাষ্ট্রপতি। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? সুপ্রিম কোর্টকে বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশে একটি সর্বোচ্চ আদালত থাকার কথা বলা আছে? 94 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বা বিভাগ কতটি? 2টি। সুপ্রিম কোর্টের সেই বিভাগ 2টি হল হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দিয়ে থাকে রাষ্ট্রপতি। কোনো অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রিম কোর্টের ন্যূনতম কত বৎসরের অ্যাডভোকেট পেশার অভিজ্ঞতা বাঞ্ছনীয়? ন্যূনতম থাকতে হবে 10 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 67 বছর। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যানকে? চেয়ারম্যান হচ্ছেন প্রধান বিচারপতি।
বাংলাদেশ সংবিধানের ৩য় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? ১০২ নং অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ সংবিধানের যে অনুচ্ছেদ বলে মানুষ রিট আবেদন করতে পারে। ১০২ নং অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্টকে। জনস্বার্থ রিট মামলার আবেদন কোথায় করা যায়? হাইকোর্ট বিভাগে করা যায়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য? সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারবে? ১০৪ নং অনুচ্ছেদ বলে ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হল বিচার বিভাগ। কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রের সকল নির্বাহী এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে সহায়তা করতে বাধ্য? ১১২ নং অনুচ্ছেদ অনুযায়ী। বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল এই বিষয়টি আছে ১১৭ নং অনুচ্ছেদে। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে? ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত? সদস্য ৫ জন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে নিয়োগ দিয়ে থাকে রাষ্ট্রপতি। বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? প্রধান নির্বাচন কমিশনারের উপর ন্যস্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগকালের মেয়াদ হচ্ছে ৫ বছর। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল ৫ বছর। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? ভোটার তালিকা সম্পর্কে বলা আছে ১২১ নং অনুচ্ছেদে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে? ১২৩ নং অনুচ্ছেদ অনুযায়ী। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? ৯০ দিনের মধ্যে। সংসদ ভেঙে যাওয়ার ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হবার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে? ৯০ দিনের মধ্যে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবি হল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগদান করে থাকে রাষ্ট্রপতি। পাবলিক সার্ভিস কমিশন, একে বাংলায় বলা হয় সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়? ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী। অসংখ্যবার এই প্রশ্ন বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় এসেছে। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের মনোনীত করেন রাষ্ট্রপতি। কর্ম কমিশনের সদস্য পদ পেতে হলে ন্যূনতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হয়? কমপক্ষে ২০ বছর। কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? জরুরি আইন জারি করা হলে। জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন? প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রয়োজন হয়।
সংবিধানের 141-এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তা সর্বোচ্চ কত মেয়াদ হতে পারে? হতে পারে 120 দিন। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? 142 নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়। বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? 2/3। সংসদের মোট সদস্য সংখ্যার অনূন্য কত ভোটে গৃহীত না হলে সংবিধানের কোনো বিধান সংশোধন করার জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না? 2/3 ভোটে গৃহীত না হলে। বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি গণপ্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়া সংক্রান্ত বিধানটি সংবিধানের আছে 143-এর 1-এর গতে। আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে সংবিধানের 145 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ আছে? 150-এর 2 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেওয়া আছে? 152 ধারায় আইনের সংজ্ঞা দেওয়া আছে। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল বা বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতি। আইনের এই ব্যাখ্যা কোথায় দেওয়া আছে? এটি দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে। আর বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে মোট 2টি ভাষায়, একটি বাংলা, অপরটি ইংরেজি। সমগ্র পৃথিবীতে বাংলা ভাষায় রচিত সংবিধানের সংখ্যা মোট 1টি। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নিচে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বা অ্যাটর্নি জেনারেল এটি হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই 4টি অপশনের মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি একটি সাংবিধানিক সংস্থা। কোনটি সাংবিধানিক পদ নয়? সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার, কন্ট্রোলার ও অডিটর জেনারেল, চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন এগুলো হচ্ছে সাংবিধানিক পদ। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি ASM সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার M ইদ্রিস। আজকে এ পর্যন্তই ভিডিওটি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এরকম টপিক ভিত্তিক আলোচনা পেতে স্বপ্নের স্কুলের প্লেলিস্টগুলো থেকে সবগুলো ভিডিও দেখে নেবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।